দ্য প্রেজিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিসইনফরমেশন গুজব নিয়ে কিছু বলছে। যাক, আমি যা করি আবার তাই করব, প্রশ্নতে চলে যায় সরাসরি। বলছে রাইট লেটার ইন দ্য বক্সের 27 থেকে 30 সাইডটার লেগে, মানে কি বলে এটা, মাল্টিপল চয়েস মনে করি আপনারা। যাক, তো কি কইছে নৈবিত্তিক আর কি, বহু নির্বাচনী আমরা। প্রথমটা কি বলছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আমার ডাইরেক্ট কইয়ে দিছে যে এটার উত্তর আমি ফার্স্ট প্যারাগ্রাফ পাবো, তাহলে আমি ডাইরেক্ট জায়গা ফার্স্ট প্যারাগ্রাফে আমার কি কইছে এটা আমি পড়ি গিয়া। বলছে মিসইনফরমেশন বট deliberately promoted and accidentally shared. যে both deliberately ইচ্ছা করে প্রমোট করা আর accidentally share করা is perhaps in an inevitable part of the world in which we live, but it is not a new problem. ঠিক আছে, যে মিসইনফরমেশন বোথ ডেলিভারিটলি আর অ্যাক্সিডেন্টলি আমরা শেয়ার করি, এটা একটা ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা মানে ইনএভিটেবল, ওই যে এভেঞ্জার্সে I am inevitable, Thanos যে বলে ইন গেমে। আচ্ছা যাক, তো ইটস পারহ্যাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেটার মধ্যে আমরা বাস করি, কিন্তু এটা কোনো নিউ প্রবলেম না। ঠিক আছে, পিপল লাইকলি হ্যাভ লাইক টু ওয়ান অ্যানাদার ফর রাফলি অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন হ্যাড এক্সিস্টেড। পিপল ধরতে গেলে একজন একজনকে লাইক করছে, মানে মিথ্যা কথা কইছে, মানে অ্যাজ লং অ্যাজ ভার্বাল কমিউনিকেশন এক্সিস্ট, যে সময় থেকে মুখ দিয়ে কথা বাইরে হয়েছে এক্সিস্ট করছে, ওই সময় থেকে মানুষ একজন একজনের লগে মিথ্যা কথা কইছে। ঠিক আছে, ডিসিভিং আদার্স ক্যান অফার অ্যান অ্যাপারেন্ট অপরচুনিটি। ডিসিভিং আদার্স, মানুষের রিসিভ করলে একটা অপরচুনিটি আয় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের। ঠিক আছে, কৌশলগত অ্যাডভান্টেজের। তারপরে টু মোটিভেট আদার্স টু অ্যাকশন, মানুষের মিশা কথা কয়ে মোটিভেশন করন, মোটিভেশন আর স্পিকার হয় আর কি। আচ্ছা যাক, অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ড, এমনকি নিজের ভিতরে পার্সোনাল বন্ড প্রোটেক্ট করতে গিয়ে মাঝে মাঝে মিশা কথা কইতে হয়। ঠিক আছে, তো যাই হোক, মোরেভার পিপল inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years. মানুষ একদম প্রথম দিকে 1000 বছর ধরে একজন আরেকজনের লগে কি করে, inaccurate information with one another for 1000 years ধরে করতেছে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি, মানুষে না অ্যাক্সিডেন্টলি কি করে মিস ইনফরমেশন ছড়াই দেয়, এটা কোনো নিউ প্রবলেম না। পিপল একজন একজন লাগে একদম, মানে যে সময় থেকে ভার্বাল কমিউনিকেশন এক্সিস্ট করতেছে ওই সময় থেকে মিশা কথা কইতেছে। হ্যাঁ, মানুষের ডিসিভ করলে স্ট্র্যাটেজি কৌশলগত অ্যাডভান্টেজ পাওয়া যায়, আরেকজনের মানে অ্যাকশনে মোটিভেশন করন যায়। তারপরে আবার এমনকি নিজেরা পার্সোনাল বন্ড ঠিক করতে গিয়েও মানুষ মিশা কথা কই। এবং মোরেভার পিপল মানে মানুষ ইনএকুরেট ইনফরমেশন শেয়ার করতেছে একজন একজন লোকে থাউজেন্ড ইয়ার্স ধরে, অনেক বছর ধরে। তাহলে আমার এখানে কি বলছে, যে রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কি পয়েন্ট বলতে চাইছে, তাহলে কি কি আছে, মিস ইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। এটা কি মানে রিসেন্টলি ফেনোমেনন একটা না, কেলিগার না, কারণ আমার প্রথমেই কয়া দিচ্ছে এটা কোনো নিউ প্রবলেম না। ঠিক আছে, বাদ আপনার দাটা। সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন, কিছু পিপল কি এটা ইজিলি মিস ইনফরমেশন আইডেন্টিফাই করে, এমন কোনো কথা কিন্তু এখানে আমরা পাই নাই। সবটা তো পড়ছি, ভিডিওটা একবার একটু পিছিয়ে নিয়ে রাখতে পারেন, বুঝবেন। আচ্ছা, মিস ইনফরমেশন চেঞ্জেস অ্যাজ ইট পাস্ট ফ্রম ওয়ান পার্সন টু আনাদার। মিস ইনফরমেশন চেঞ্জ করে যখন এটা এক পার্সন আরেক পার্সন যায়, এমন কোনো কথা এখানে বলা নাই। এগেন ভিডিওটা ব্যাক করে দেখলে বুঝবেন কি কি লেখা ছিল, বা নিজেরা পড়লেও বুঝতে পারবেন আশা করি। যাই হোক, দেয়ার মে বি এ নাম্বার অফ রিজন ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন। এখানে কয়েক ধরনের রিজন আছে ইনফরমেশন কে লেগে মিস ইনফরমেশন মানুষে দেই। কি কি রিজন আছে, আমরা কিন্তু 3টা রিজনের মতো দেখছি, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস, মোটিভেট আদার্স টু অ্যাকশনের লেগে, নিজেরা পার্সোনাল বন্ড ঠিক করবার লেগে। তাইলে কি, দেয়ার মে বি এ নাম্বার অফ রিজন ফর স্প্রেড অফ মিস ইনফরমেশন। সো এটা হচ্ছে ডি। ওকে, হোয়াট ডাজ রাইটার সে অ্যাবাউট দ্য রুল অফ টেকনোলজি। টেকনোলজি রাইটার কি কইছে, তাইলে আমার হুস্ত হইব কোন প্যারাতে টেকনোলজি যাচ্ছে। আমি স্পিডে টেকনোলজি কই আসলে হ্যাঁ দেখবো। আচ্ছা, এখানেই পাইছি, হাউ এভার উই কারেন্টলি লিভ এন এরা হুইচ ইজ টেকনোলজি লয়, এখানে লেখছে। ওকে, এখানে যদি আমরা এই প্যারাটা আমরা দেখবো আগে টেকনোলজি লয়। ঠিক আছে, হাউ এভার উই কারেন্টলি লিভিং ইন এরা ইন হুইচ টেকনোলজি ইনেবলস ইনফরমেশন টু রিচ লার্জ অডিয়েন্স।
ডিস্ট্রিবিউট অ্যাক্রস দ্য গ্লোব। মানে আমরা এমন একটা টেকনোলজিক্যাল এরাতে বাস করি যে আমরা ইনফরমেশন আমরা লার্জ অডিয়েন্সের কাছে অ্যাক্রস দ্য গ্লোবে আমরা বুঝতে পারি, এবং দাস দ্য পটেনশিয়াল ফর ইমিডিয়েট অ্যান্ড ওয়াইড স্প্রেড ইফেক্টস ফর মিসইনফরমেশন নাও লুমস লার্জার দ্যান দ্য পাস্ট। মানে পাস্টের থেকে এখন আমরা খুব তাড়াতাড়ি টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে আমরা কি মানে ইজিলি ইনফরমেশন অ্যাক্রস দ্য গ্লোব এক জায়গা থেকে এক জায়গায় লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি, এবং দাস সেই কারণে ইনফরমেশন মানে ইমিডিয়েট মানে ওয়াইড স্প্রেড এফেক্টস অফ মিসইনফরমেশনের কারণে গুজবের কারণে যেই ওয়াইড স্প্রেড একটা কি বলে ইফেক্টস পড়ে, ওইটার জন্য ওইটা লুমস লার্জার দেন ইন দ্য পাস্ট। মানে আগে পাস্টে যেরকম ক্ষতিকর বা একটা কি বলে বিপদের আভাস ছিল, এটা এখন আরো বেশি ডেঞ্জার ছিল, এটা এখন আরো বেশি লুমস লার্জার এখন, কারণ আমাদের টেকনোলজির কারণে। ইয়েট দ্য মিনস টু কারেক্ট মিস ইনফরমেশন মাইট ওভার টাইম, কিন্তু ইয়েট এরপরও আমাদের মানে মিস ইনফরমেশন কারেক্ট করার টুলস বা মিনস উপায় ওভার টাইম বি ফাউন্ড ইন দোজ সেম প্যাটার্নস, ওই সেম প্যাটার্নগুলোতে আমরা পাইতে পারি অফ মাস কমিউনিকেশন অ্যান্ড অফ দ্য ফেসিলিটেড স্প্রেড অফ ইনফরমেশন। তবুও আমরা মানে মিস ইনফরমেশন ঠিক করার মিনসগুলো এই টেকনোলজিক্যাল যে প্যাটার্নগুলো আছে মাস কমিউনিকেশন, এইগুলোর ভিতরে আমরা স্প্রেড অফ ইনফরমেশনের মধ্যে পাইতে পারি, এই ধরনের একটা কিছু বলছে। আচ্ছা, আমার এখানে কি বলছে, রাইটার কি কইছে টেকনোলজির রুল, ইট মে অ্যাট সাম পয়েন্ট প্রোভাইড অ্যাজ এ সলিউশন টু মিস ইনফরমেশন। হ্যাঁ, আমরা বলছে যে সাম পয়েন্টে এটা আমরা সলিউশন দিতে পারি। এখানে কিন্তু বলছে যে ইয়েট দ্য মিনস টু কারেক্ট টান, ঠিক আছে, ওকে। যাই হোক, এরপর আমরা বাকিগুলো দেখি। ইট কুড ফান্ডামেন্টালি আল্টার দ্য ওয়ে ইন হুইচ পিপল রিগার্ড ইনফরমেশন, এরকম কিছু বলা নাই। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে ইন হুইচ অর্গানাইজেশনস ইউজ মিস ইনফরমেশন, কিছুই এরকম বলা নাই। ইট হ্যাজ মেড ইট ইজিয়ার ফর পিপল টু চেক ওয়েদার ইনফরমেশন অ্যাকুরেট, এরকম কিছু বলা নাই। আপনি আরেকবার এই জায়গাটা পড়লে সবটা বা ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখলে যেমন এক্সপ্লেন করা হয়েছে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, যাক, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? জানি যে ফোর্থ প্যারাগ্রাফে গিয়ে আমি ফোর্থ প্যারাগ্রাফ পড়ি কি লেখছে। ওকে, at least 3 observation related to misinformation in the contemporary mass media environment warrant the attention, ঠিক আছে। 3টা অবজারভেশন, অ্যাটলিস্ট নিম্ন হলো 3টা অবজারভেশন মিস ইনফরমেশন লয়া ম্যাস মিডিয়ার মধ্যে এনভায়রনমেন্টের মধ্যে ওয়ারেন্ট দ্য অ্যাটেনশন, মানে এটা অ্যাটেনশন সিক করে বা ডেঞ্জারের আভাস দিতেছে কারারে, রিসার্চাররা, পলিসি মেকাররা, অ্যান্ড রিলে এভরিওয়ান হু ওয়াচেস, এবং সবার কাছে যারা ওয়াচেস টেলিভিশন, লিসেন টু রেডিও অর রিচ ইনফরমেশন অনলাইন। সো অ্যাটলিস্ট 3টা অবজারভেশন আছে যেটা লয়া মিস ইনফরমেশন লয়া, যেটা মানে মাস মিডিয়ার মধ্যে যেটা ওয়ারেন্ট করে অ্যাটেনশন অফ রিসার্চার, মানে রিসার্চার অ্যাটেনশন দরকার এই জিনিসটার মধ্যে। 3 ধরনের অ্যাটলিস্ট অবজারভেশন আছে, রিসার্চার, পলিসি মেকার এবং যারা টিভি দেয়, রেডিও শুনে, অনলাইনে পড়ে, এরা এই জিনিসটার প্রতি অ্যাটেনশন দেওয়া দরকার মিস ইনফরমেশনের ব্যাপারে। অ্যাটলিস্ট 3টা অবজারভেশন আছে। ফার্স্ট অফ অল কি আছে, পিপল হু ইনকাউন্টার মিস ইনফরমেশন টেন টু বিলিভ ইট, যে যারা ইনকাউন্টার গুজব পায় হেই বিলিভ করে, বলে ও আচ্ছা হ্যাঁ হই ঠিক হই, আচ্ছা। তারপরে অ্যাটলিস্ট ইনিশিয়ালি প্রাথমিকভাবে সকলতে বিশ্বাস করে জিনিসটা। তারপরে কি কইছে, সেকেন্ডলি ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া অফেন ডু নট ব্লক মেনি টাইপস অফ ইনফরমেশন, যে ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া অনেক সময় ইচ্ছা করে অনেক মানে ডু নট ব্লক মেনি টাইপস অফ ইনফরমেশন বিফোর ইট অ্যাপায়ার্স ইন কন্টেন্ট অ্যাভেলেবল টু লার্জ অডিয়েন্স, মানে লার্জ অডিয়েন্সের কাছে যে কন্টেন্টটা যা ইলেকট্রিক্যাল, এটা তো আপনারা জানেন ভালো করে, আমরা বাংলাদেশের মানুষ একটা পাইলে হইলো চেক করুক আর না করুক মিডিয়ার মধ্যে ছেড়া দিছে, ঠিক আছে, চেকও করে না, ব্লকও করে না মিস ইনফরমেশন গুজব, জাস্ট লার্জ অডিয়েন্সের কাছে ছাইড়া যায়, ঠিক আছে। থার্ডলি 3 নাম্বারটা কি, কাউন্টারিং মিস ইনফরমেশন ওয়ান্স ইট হ্যাজ এনজয়েড হোয়াইট এক্সপোজার ক্যান বি এ রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট, যখন মিস ইনফরমেশনটা মানে হ্যাড ইনজয়েড ওয়াইড এক্সপোজার, মানে ওয়াইডলি এক্সপোজ হয়ে যায় মিস ইনফরমেশন গুজবটা যেন অনেক জায়গায় ছড়ে থাকে, তখন এটার কাউন্টার করা রিসোর্স ইন্টেন্সিভ এফোর্ট, মানে অনেক রিসোর্স খরচ হয় এটার মধ্যে, যখন যে এটারে ঠিক করতে যাওয়া বা কাউন্টার করাটা। এই 3টা জিনিস আমরা অবজারভাররা মানে অ্যাটেনশন দিতে হবে কারা, রিসার্চাররা, পলিসি মেকাররা, আর যারা আমরা টিভি দেখি, রেডিও শুনি, অনলাইনে পড়ি। এই কথাটা এখানে 4 নম্বর করে বলা হয়েছে। আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, কি কইছে রাইটারে বা কি করতে চাইছে, তাহলে কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়ন্স পিপল হ্যাভ অফ মিসইনফরমেশন, হ্যাঁ, যে মিসইনফরমেশন লয় পিপলের যে ডিফারেন্ট অপিনিয়ন আছে ওইটা কি কম্পেয়ার করতেছে, না রে ভাই, এমন কিছু তো কই নাই। এক্সপ্লেনিং হাউ দ্য ইফেক্টস অফ মিসইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম, না,
এরকম কোনো এক্সপ্লেন করে না যে ওভার টাইম কি চেঞ্জ করছে কিনা। দেন আরেকবার দেখেন যে এটার মধ্যে কি কোনো এরকম কোনো কিছু আছে কিনা যে মিস ইনফরমেশন কি এক্সপ্লেনিং হাউ দ্য ইফেক্টস অফ মিস ইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম, ওভার টাইম কীভাবে ইফেক্ট চেঞ্জেস এরকম কিছু বলা নাই। আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন আর সিগনিফিক্যান্ট টুডে, আউটলাইন করছে কোন ইস্যুগুলা মিস ইনফরমেশন সাথে আর সিগনিফিক্যান্ট কানেক্ট করতেছে সিগনিফিক্যান্টলি, অনেক গুরুত্বপূর্ণ টুডে। আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন, যে কোন ইস্যুগুলো কানেক্ট করতেছে মিস ইনফরমেশনের সাথে আর সিগনিফিক্যান্টলি টুডে। এখন সিগনিফিক্যান্টলি টুডে সিগনিফিক্যান্টভাবে করতেছে, তাহলে এইটা হবে ওয়াই, কারণ কি বলছে যে আউটলাইন করতেছে যে কোন ইস্যুগুলা সিগনিফিক্যান্ট টুডে, মানে আউটলাইন করতেছে মিস ইনফরমেশন। এই যে আমাদের আউটলাইন হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিস ইনফরমেশন, হুইচ ইস্যুস, এই যে ইনিশিয়ালি পিপল, যে ইস্যুগুলো কি ইনিশিয়ালি পিপল বিলিভ করে না, এর ফলে ইলেকট্রনিক মিডিয়া এটি ব্লক করে না, এরপরে এটা এক্সপোজার হয়ে গেলে এটা ভালো রিসোর্স খরচ হইব এটা ঠিক করতে গেলে, যদি একবার এক্সপোজ হয়ে যায় ওয়াইড স্প্রেড, সো সি হইব। তারপরে ডিটা আমরা দেখে নিই, ডেসক্রাইবিং দ্য অ্যাটিটিউড অফ পলিসি মেকার্স টুয়ার্ড মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়া। তো পলিসি মেকারের অ্যাটিটিউড নিয়ে কি কিছু বলছে, পলিসি মেকারের কথা বলছে, বাট এরার কি অ্যাটিটিউড এটা বলে না, বলছে যে পলিসি মেকার রিসার্চার আমরা যা টিভি রেডিও দিই এরার এটার প্রতি অ্যাটেনশন দিতে হবে, কিন্তু এদের অ্যাটিটিউড সম্পর্কে কিন্তু কিছু বলে নাই। সো পলিসি মেকার দেখে আবার এটা পলিসি মেকার যেহেতু এখন পাইছি ডাক মেরে দেন যাবো না, ঠিক আছে, বুঝতে হইব যে কী বলছে। আচ্ছা, তারপরে কি, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট রেগুলেশন ইন দ্য ইউএসএ, ইউএসএর রেগুলেশন নিয়ে কি কইছে, এবার ইউএসএ কই আছে, কোন প্যারাগ্রাফের কথা বলে নাই, আমরা এখানে খুঁজুন যে ইউএসএ ভাই তুমি কই, ঠিক আছে। যে ইউসুফ আমু ওই প্যারাগ্রাফটা আমরা আবার গিয়ে পড়ুন, ঠিক আছে। ফিলিসুপারের কথা কইছে, হ্যাঁ ফিলিসুপার ভাই একটা নাম আছে, একটা ডাক দেওয়া লাই পরে আমার লাগতে পারে। আচ্ছা, ইনফরমেশনের কথা বলা হয়েছে, শিকাগোর কথা আছে, কিন্তু ইউনিভার্সিটি অফ শিকাগো, কিন্তু আলাদা করে ইউএস এর লেখা নাই। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমি যখন হাত এফডি একটা চোখে পড়ছে আমার, কিন্তু এখানে এফডিএ নিয়ে একটা কথা আছে, এই প্যারাগ্রাফ আমি পাইতে পারি, ঠিক আছে, ওইটাও মাথায় রাখতে হবে। যাই দেখি হোয়াট অ্যাবাউট প্রিন্ট রেগুলেটর ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউএসএ কথা বলা আছে। সো আমরা তাহলে বুঝতে পারতেছি যে আমার এই ক্যাটাগরি এফডিও আছে, ইউনাইটেড স্টেটও আছে, এই যে ইউএস এর কথাও আছে, এফডিও আছে, সো আমি এটা পড়তে পারি। তো দেখি আমরা এখানে কি বলছে, হোয়াট এভার আওয়ার সেকেন্ড অবজারভেশন, একটা সেকেন্ড অবজারভেশনের কথা বলছে। আমরা সেকেন্ড অবজারভেশন that misinformation offense can appear in electronic or print media without being primitively blocked. আমাদের সেকেন্ড অবজারভেশন কি, হোয়াট অ্যাবাউট কি মানে সম্পর্কে, যে মিসইনফরমেশন গুজব বা ভুল তথ্য অফেন ক্যান অ্যাপিয়ার ইন ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া কি উইদাউট প্রিমিটিভলি ব্লক না কইরা ছাড়া দেয়, হ্যাঁ, মিসইনফরমেশন এরা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়াতে। ইন সাপোর্ট অফ দিস ওয়ান মাইট কনসিডার, এটার সাপোর্টে একজন কনসিডার করতে পারে নেচার অফ রেগুলেটরি স্ট্রাকচারস ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে আমার রেগুলেশনের কথাও আছে, ইউএস এর কথা আছে, এটাই শেষ। রেগুলেটরি স্ট্রাকচারস ইন দ্য ইউনাইটেড স্টেটস, ওকে। Regulatory agencies here tend to focus on post hoc detection of broadcast information. মানে পোস্ট মানে কি, প্রিপেইড মানে হচ্ছে পূর্বে, আর পোস্ট মানে কি, মানে পূর্বে প্রিপেইড মিটার বা প্রিপেইড ইয়ে গেছে, আচ্ছা প্রি মানে হচ্ছে পূর্বে আর পোস্ট হচ্ছে পরে। তাহলে রেগুলেটরি এজেন্সি মানে এরা কি ফোকাস অন পোস্ট হক ডিটেকশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন, যখন মানে ইনফরমেশনের ওয়ার সাইরা গেলে পরে, পোস্ট মানে পরে ডিটেকশন করে ব্রডকাস্ট ইনফরমেশন, তারা এই দিকে ফোকাস করে যে ওয়া গেছে, এরপরে এটা ঠিক আছে কিনা চেক করে বা এরকম। তারপরে কি বলছে, অর্গানাইজেশন সাচ এস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ অফার করে কি কনসিডারেবল মনিটরিং অ্যান্ড নোটিফিকেশন ফাংশন, তারা কনসিডারেবল মনিটরিং অফার করে, নোটিফিকেশন ফাংশন, বাট দিস রুলস টিপিক্যালি ডু নট ইনভলভ প্রিমিটিভ সেন্সরিং। কিন্তু এই রুলগুলো প্রিমিটিভ সেন্সরিং মানে পূর্বে একটু আগে বললাম প্রিমিটিভ সেন্সরিং এর এটা ইনভলভ নাই।
দ্য এফডিএ ওভারসিজ ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজিং। এফডিএ ওভারসি করে কোনটা? ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশন ড্রাগ অ্যাডভার্টাইজিং। ড্রাগ অ্যাডভার্টাইজিং এর জিনিসটা দেখে। ফর এক্সাম্পল, and has developed mechanisms such as bad ad program. হ্যাঁ, ফর এক্সাম্পল এফডিএ ওভারসি করে ডাইরেক্ট টু কাস্টমার পারসেপশন নিয়ে ড্রাগ অ্যাডভার্টাইজিং নিয়ে কাস্টমার কি প্রেসক্রিপশন কি করে বা ড্রাগ নিয়ে এটা ওভারসি করে ওইটা। তাইলে যেমন একটা অ্যান্ড হ্যাজ ডেভেলপ একটা মেকানিজম বাইর করছে যে ব্যাড অ্যাড প্রোগ্রাম। এটার কাজ কি? থ্রু which people can report advertising in apparent violation of FDA guidelines on drug risks. মানে থ্রু যেই প্রোগ্রামটা দ্বারা ব্যাড অ্যাড প্রোগ্রাম দ্বারা পিপল রিপোর্ট করতে পারে কারণ এফডি এর কাছে যে ভায়োলেশন, এফডি এর গাইডলাইন তারা ড্রাগ রিস্কের ভায়োলেশন করছে। কিন্তু সাচ প্রোগ্রামস অলদো লাউডেবল অ্যান্ড ইউজফুল, এই প্রোগ্রামগুলো যদিও ইউজফুল এবং লাউডেবল উচ্চভাবে শোনা যায় বা বোঝা যায় ইউজফুল, ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজিং অফ দ্য এয়ারওয়েভস। যদিও লাউডেবল এবং ইউজফুল, কিন্তু তারা ফলস অ্যাডভার্টাইজিং কি এয়ারওয়েভস থেকে বা সরাই দেন না, ঠিক আছে, ফল অ্যাডভার্টাইজিং। ইন এডিশন, এমনকি এটার সাথেও ইভেন মিস ইনফরমেশন দ্যাট ইজ সাকসেসফুলি কারেক্টেড ক্যান কন্টিনিউ টু এফেক্ট অ্যাটিটিউডস। যদিও মিস ইনফরমেশন সাকসেসফুলি কারেক্ট করা যায়, কিন্তু এটা আমাদের অ্যাটিটিউড এফেক্ট করতে লাগিয়েই যায়, ঠিক আছে। সো আমাদের এখানে কি বলছে ইউএসএ রেগুলেশন নিয়ে? The guideline issued by FDA need to be simplified. না, FDA গাইডলাইনের কথা কইছে, কিন্তু সিম্পলিফাইডের কথা কিছু কই নাই। Regulation does not affect people's opinion of a new prescription drugs. Regulation does not affect people's opinions of new prescription drugs. এখানে এরকম কিছুই নাই। এটা আরেকবার আপনারা পড়তে পারেন এবং ভিডিওর একটু পিছিয়ে টাইনা দেখলে হয়তো আমরা বুঝতে পারবো জিনিসটা কি বলছে আসলে এখানে। সো এটাও নাই। The USA has more regulatory bodies than most other countries. ইউএস এর রেগুলেটরি বডিজ মানে অন্য আদার কান্ট্রি থেকে তাদের রেগুলেটরি বডিজ, আইন প্রণয়নকারী সংস্থা অনেক বেশি। এরকম কিছু ধরে নাই ভাই। ডি তো এমনি হইব, তারপর আমরা পড়ি ডিটা আসলে কি। রেগুলেশন ফেলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া। রেগুলেশনগুলো, বাধ্যবাধকগুলো ফেলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন, তারা এই নীতিগুলা ফেল করছে মিস ইনফরমেশন প্রিভেন্ট করতে বা মিস ইনফরমেশন থামাইতে ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়াতে অ্যাপিয়ারিং করতে। তাইলে মিডিয়াতে অ্যাপিয়ারিং করতে এটা তো হয়েছে। কেন হয়েছে? এই যে এনে বলছে এফডিএ ওভারসি, যদিও তারা গাইডলাইন রিস্ক প্রোগ্রাম করছে, বাট সার্চ প্রোগ্রাম যদিও ইউজফুল, কিন্তু তারা ফল অ্যাডভার্টাইজিং অফ দ্য এয়ারওয়েভে হইতে বাধা দিতে পারে না, ঠিক আছে। তাহলে এরা অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া রেগুলেশন ফেলস টু প্রিভেন্ট, তারা মিস ইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া, তারা আসলে এয়ারওয়েভ হইতে বাধা দিতে পারে না, ঠিক আছে। তাহলে কি কি হয়েছে? ডিএসিডি দেখি কি অবস্থা। ডিএসিডি, ওকে, ডান। What happens when people encounter misinformation? Filling the gaps আছে নিচে, এটি দেওয়া আছে। এটি হচ্ছে একটু ইজি মনে হয় আমার কাছে, কারণ নিচে ইয়াগুলো দেওয়া আছে। তো আমি এইটার সময় যেটা করি সেটা হচ্ছে এগুলো পড়ে নেই আগে। কি কি বলছে? কনস্ট্যান্ট কনফ্লিক্ট, যে সবসময় কনফ্লিক্ট চলে, ওকে। এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, এক্সপেরিমেন্ট করার সাবজেক্ট এরকম কিছু। ফ্রিকুয়েন্ট এক্সপোজার, যে ফ্রিকুয়েন্টলি কি বলে ফ্রিকুয়েন্টলি সবসময় বা বেশিরভাগ সময় এক্সপোজ হয়, এরকম কিছু। ডিফারেন্ট আইডিয়াস, ভিন্ন আইডিয়া সম্পর্কে বলছে। এডিশনাল এভিডেন্স, এডিশনাল প্রমাণ সম্পর্কে বলছে। শর্ট পিরিয়ড, কম সময়। মেন্টাল অপারেশন, আমাদের কি করে মনের বা মেন্টাল মস্তিষ্কের কাজ, এরকম কিছু একটা বুঝাইছে। ডিফারেন্ট লোকেশন, আলাদা লোকেশন ব্যাপারে। এক্সট্রিম ডিস্ট্রাস্ট, একদম এক্সট্রিম পর্যায়ের ডিস্ট্রাস্ট, অবিশ্বাস। ডুবিয়াস রিজন, সন্দেহজনক রিজন। তো যাক, এখন আমি পড়ব। আর এটি সাধারণত যে কোনো একটা প্যারার থেকে হয়, ঠিক আছে। সো আমরা ওই প্যারাটা খুঁজে বাইর করবো। আগে কি বলছো? অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইসলি হাউ অ্যান্ড হোয়েন লেভেলস সামথিং অ্যাজ ট্রু অ্যান্ড ট্রু। তাহলে অলদো পিপল হ্যাভ মিস ইনফরমেশন নিয়ে ডিবেটের কথা বলা আছে। আমি একদম প্রথম দিকে জায়গা, ঠিক আছে। এটা মিস ইনফরমেশন নিয়ে আমরা এখানে পড়ছিলাম সব। এখন আমরা খুঁজতে হইব প্রথম অলদু আছে এবং ডিভাইড নিয়ে প্রথম লাইনে, যেহেতু ওইটা কই আছে।
আমি এই দুইটা প্যারা আমরা পড়ছিলাম, এটির মধ্যে আমরা পাই নাই। 3 নাম্বার প্যারাটা আমরা দেখি কি বলছে। The main original blah 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 একটার কথা টার্মস স্টিভেনের কথা মনে বলা আছে, দুইটা নাম আমরা পরে রাখতে পারে। যাই ইন আদার সোর্স নাই। এখানে তিনটা অবজারভেশনের কথা বলা হয়েছে। তারপরে এখানে বলেছে ইনফরমেশন ডিবেট। আচ্ছা, আমার এখন অলদু আমি পাইছি, ডিবেটও আমি পাইছি। এখন এটা আমি মিলাই নেই যে ওইটার সাথে পরে চলে কিনা। আমারে এখানে কি বলছে, although people have dashed to misinformation, something to misinformation, there is debate, and একটা ডিবেট আছে about কি precisely how, precisely একদম নির্দিষ্টভাবে how এবং when we label something as true or untrue. যদিও পিপলের ড্যাশ আছে মিসইনফরমেশন গুজবের ব্যাপারে, কিন্তু এখানে একটা ডিবেট আছে অ্যাবাউট আমরা কিভাবে কোনো ইনফরমেশনরে লেবেল করি ট্রু এবং আনট্রু হিসাবে। তাহলে এখানে আমাদের কি বলছে, আমরা এখন এই জায়গাটা পড়বো, ঠিক আছে। Although it is fairly routine for individuals to come across information, ঠিক আছে, যদিও এটা ফেয়ারলি রুটিন মানে সবসময় হয়, একটা রুটিন মাফিক হয় যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনের কাছে আসে, দ্যাট ইজ ফলস। মানে অলদু যদিও ফেয়ারলি মানে সবসময় এটা একটা রুটিনের মতো হয়ে গেছে যে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিদের কাছে, আলাদা আলাদা ব্যক্তিদের কাছে, ব্যক্তিরা সবসময় মিথ্যা ইনফরমেশনের সামনাসামনি হয়, কাম এক্রস, ঠিক আছে, যেটা ফলস। দ্য কোয়েশ্চেন অফ এক্স্যাক্টলি হাউ, দ্য প্রশ্নটা যে হাউ অ্যান্ড হোয়েন, কেন এবং কিভাবে, কখন এবং কিভাবে, উই মেন্টালি লেভেল ইনফরমেশন এস ট্রু অর ফলস, আমরা কিভাবে মেন্টালি ইনফরমেশনকে ট্রু অর ফলস হিসাবে লেভেল করি বা ধরি, হ্যাজ গার্নড ফিলোসফিক্যাল ডিবেট, একটা ডিবেটের গার্নার মানে একটা ডিবেটের কি বলে আহ্বান করে বা এরকম কিছু একটা। তাইলে আমার এখানে কি বলছে, অল দ্য পিপল হ্যাভ টু মিস ইনফরমেশন, দেয়ার ইজ ডিবেট অ্যারাউন্ড যে কীভাবে আনট্রু করি। তাইলে আমি দেখি কি হইতে পারে এখানে, যে যদিও পিপল হ্যাভ মানে রুটিন, আমরা কিন্তু দেখছি ডেইলি রুটিন মানে ফেয়ারলি, এই যে এখানে পড়ছি কি, অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন, মানে স্বাভাবিকভাবে বারে বারে আয়। তাইলে আমরা এখানে দেখি তাহলে কি হইতে পারে, কনস্ট্যান্ট কনফ্লিক্ট না এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, ফ্রিকুয়েন্ট এক্সপোজার মানে কি, মানে অনেক কি বলে ফ্রিকুয়েন্টলি এক্সপোজ হয়, ফ্রিকুয়েন্টলি মানে এটার ইনফরমেশন, পিপল হ্যাভ ফ্রিকুয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন, অলদো পিপল ফ্রিকুয়েন্টলি মানে একটু পরে পরে বা অতি তাড়াতাড়ি মিস ইনফরমেশনের সাথে কি হয়, এক্সপোজ হয়। তো ফ্রিকুয়েন্টলি এক্সপোজার যেই কথা এখানে প্যারাফ্রেজ হিসেবে এখানে ফেয়ারলি রুটিন মানে সবসময়, ফ্রিকুয়েন্টলি সবসময়, ফেয়ারলি রুটিন মানে একটা রুটিনের মতো, অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস, যেটা নাকি ফলস, মিথ্যা, মিস ইনফরমেশন, এটা মানে একটা রুটিন মানুষের, যে ফলস জিনিসে ইনফরমেশন মানুষ পাবে, এটা একটা রুটিনের মতো। তো এখানেও সেমই বলছে, অলদো পিপল হ্যাভ টু মিস ইনফরমেশন, ফ্রিকুয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন, ঠিক আছে, ফ্রিকুয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন। তো এটা হলো এটা ফ্রিকুয়েন্ট এক্সপোজার, যে কথা এখানে ফেয়ারলি রুটিন মানে সবসময় বোঝাতে, এটাই বলছে। আচ্ছা ঠিক আছে, এরপরে হলো কি, দ্য ফিলোসোফার্স ডিক্রেস অ্যান্ড স্পিনার্স হ্যাড ড্যাশ অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন। তাহলে এরপরের লাইন আমরা দেখি কি বলছে, although it is fairly routine for individual, এতটুকু তো আমরা শেষ। হ্যাঁ, the dilemma is nearly summarized by a contrast between how the 7th century philosopher Ransa Duktar Bungbung and Baruch Spinoza describe human information engagement. এই ডিলাইমাটা যে আমরা কোন সময়, আগের লাইনে যে বলছে হাউ এবং হোয়েন আমরা ইনফরমেশন ট্রু আর ফলস হিসাবে করি, এই ডিলাইমাটা নিটলি সারমাইজড মানে একদম সুন্দরভাবে সারমাইজড বা সারাংশ করছে বাই এ কন্ট্রাস্ট বিটুইন, কন্ট্রাস্ট মানে কি, বাই কন্ট্রাস্ট বিটুইন মানে দুই পক্ষের ভিতরে একটা কন্ট্রাস্ট মানে বিপরীত আইডিয়া বা বিপরীত একটা কথা, ধারণা, এরকম টাইপের বোঝাইতেছে আর কি, যে বাই কন্ট্রাস্ট বিটুইন 7th সেঞ্চুরি দুইজন ফিলোসফারকে রেনি
ডেসকার্টার্স আর বারক্স মনে সামথিং কি, এটা আমার দরকার নাই, জাস্ট দুইজন ফিলোসফারের নাম বলছে, ওদের ভিতরে কি কন্ট্রাস্ট একটা ধারণার একটা ইয়া হয়েছে, কন্ট্রাস্ট বিটুইন এই দুজনের ভিতরে, কন্ট্রাস্টের দ্বারা এটা সামারাইজড হয়েছে, ঠিক আছে। তাইলে আমরা এখানে দ্য ফিলোসফার হ্যাড অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, তাহলে কন্ট্রাস্ট কি, তাইলে আমরা এখানে ইজিলি বলতে পারি এটা হতে পারে কি কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, এক্সপেরিমেন্টালের কিছু নাই, ডিফাইন্ড আইডিয়াস নাই, এডিশনাল এভিডেন্সের কিছু নাই, শর্ট পিরিয়ড, মেন্টাল অপারেশনও না, আচ্ছা সরি ডিফারেন্ট আইডিয়াস আমি মিস করে গেছি, অ্যান্ড আমি ডিফারেন্ট আইডিয়াস, ঠিক আছে। দুজনের ভিতরে কন্ট্রাস্ট কখন হয়, যখন দুজনের আইডিয়া, দুই ফিলোসফারের আইডিয়া দুইটা হওয়ার কারণে দুজনের ভিতরে কন্ট্রাস্ট হয়েছে বিটুইনে, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস ডিফারেন্ট আইডিয়াস। সো দ্য ফিলোসফার্স এই স্পিনোজা আর ডেস্টার্সের ভিতরে কি হয়েছে, ডিফারেন্ট আইডিয়াস নিয়ে, দ্য ফিলোসফার হ্যাড ডিফারেন্ট আইডিয়াস অ্যাবাউট, তারা দুইজনের দুইটা আইডিয়া ছিল যে অ্যাবাউট হাউ পিপল এঙ্গেজ উইথ ইনফরমেশন, ঠিক আছে। তাহলে summarized by contrast between how the Renaissance era describe human information engagement with conflicting prediction that only recently have been empirically tested in robust ways, ঠিক আছে। ভাই আমার প্রনাউন্সিয়েশন খুবই খারাপ, আমি মাথার মধ্যে সব পড়তাম পারি, মুগ্ধা কইতে পারি না, জীবন দুঃখজনক। যাক, তো ওইটাই বলছে আর কি, যে উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন, এরা দুইজনের প্রেডিকশন কি কনফ্লিক্টিং বলছে, কন্ট্রাস্ট হয়েছে দুজনের ভিতরে, এই জন্য উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন। তাহলে এই জন্য আমরা বলছি কি ডিফারেন্ট আইডিয়া, কনফ্লিক্ট কখন হয়, যখন দুইজনের আইডিয়া ভিন্ন হয়। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাবাউট হাউ পিপল হোয়াইল ডেসকারেট বিলিভ দ্য পিপল, এটা একটা কিছু ডেসকারেট একটা বিলিভ করছে যে এটা টু আর নট, স্পিনোজা আরেকটা নিয়ে আর্গিউ করছে, ঠিক আছে। তারপরে মরেবার আবার বলছে স্পিনোজা বিলিভ দ্যাট এ ডিস্টিং, তাহলে স্পিনোজাটা আমরা ভালো করে দেখতে হইব। এবার এখানে কি কইছে, রিসেন্টলি ওকে স্পিনোজ ডিস্টেন্স আর্গুড করছে যে দ্যাট এ পারসন অনলি অ্যাকসেপ্ট, ডিস্টেন্স আমার পড়ার দরকার নাই যেহেতু ডিস্টেন্সটা শূন্যস্থান না। স্পিনোজা কি কইছে, আর্গিউ দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল ইনকাউন্টার ইনফরমেশন অর মিস ইনফরমেশন, যে পিপল সব ধরনের ইনফরমেশন যেটা এনকাউন্টার করে বাই ডিফল্ট তারা অ্যাকসেপ্ট করে নেয়, যে বাই ডিফল্টে এরা এটা অ্যাকসেপ্ট করে নেয় যে যেটাই এরা সামনে ভালো অথবা খারাপ ইনফরমেশন, মিস ইনফরমেশন, অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি ভেরিফাই অর রিজেক্ট ইট থ্রু এ সেপারেট কগনিটিভ প্রসেস, ঠিক আছে। তারা এটা আর্গুড দ্যাট পিপল সব ধরনের ইনফরমেশন এরা বাই ডিফল্টে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারপরে সেপারেট কগনিটিভ প্রসেসে এটারে কি পরে ভেরিফাই অর রিজেক্ট করে, ঠিক আছে। এবার আসেন কি বলছে, স্পিনোজা আর্গুড করছে যে পিপল অল ইনফরমেশন ইনকাউন্ট করে বাই ডিফল্ট মিস ইনফরমেশন and did not verify or reject it until afterwards. Moreover, Spinoza believed that a distinct dash is involved in this stage. এখানে ওইটাই বলছে যে মানুষ অল ইনফরমেশন অ্যাকসেপ্ট করে না, যেটা মিস ইনফরমেশনও বাই ডিফল্টে এনকাউন্টার করে, কিন্তু এবং ডিড নট ভেরিফাই, এবং এটা ভেরিফাই অথবা রিজেক্ট করে না আফটারওয়ার্ডস, পরবর্তীতে। তো পরবর্তীতে এতটুকু ঠিক আছে, ভেরিফাই অর রিজেক্ট encounter information or misinformation by default and then subsequently verify or reject it through a separate cognitive process. তাহলে Ismail believed that a distinct dash is involved in this stage. Distinct dash কি কগনিটিভ প্রসেস নিয়ে কিছু একটা থাকবে, কগনিটিভ প্রসেস। কগনিটিভ কিন্তু হচ্ছে যে মাথা, ব্রেন, যে আমরা যে প্রসেসটা করে, কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, এক্সপিরিয়েন্স না, এডিশনাল এভিডেন্স না, শর্ট পিরিয়ড, মেন্টাল অপারেশন, এই যে ব্রেন মেন্টাল অপারেশন, এখানে এইচ হবে। কগনিটিভ প্রসেস যেই কথা, মানে আমরা মাথার কাজ কগনিটিভ, ব্রেনের কাজ মেন্টাল অপারেশনও সেমই কথা, কগনিটিভ প্রসেস, ঠিক আছে। সো আমরা এখান থেকে পাইলাম যে কই then subsequently verify reject separate, আলাদা কগনিটিভ প্রসেস দিয়া, ঠিক আছে, আলাদা সেপারেট। আর এখানেও বলছে কি বিলিভ করছে দ্যাট এ ডিস্টিং, মানে ডিস্টিং মানে কিন্তু আলাদাই বুঝাইতেছে যে আলাদা একটা প্রসেসে, আলাদা মেন্টাল প্রসেস ইজ ইনভলভ ইন দিস স্টেজ, যখন তারা ভেরিফাই ও রিজেক্ট করে আনটিল আফটারওয়ার্ডস কি দিয়া
বিলিভ করে যে একটা আলাদা মেন্টাল অপারেশনের মাধ্যমে ইনভলভ দিস স্টেজ। আর এখানেও সেম কথাই বলছে যে ভেরিফাই রিজেক্ট করে বাই ডিফারেন্ট দেন সাবসিকুয়েন্টলি, প্রথম অ্যাকসেপ্ট করে তারপরে ভেরিফাই রিজেক্ট করে থ্রু এ সেপারেট একটা আলাদা কগনিটিভ প্রসেস দিয়ে আর এখানে বলছে এরা আফটারওয়ার্ডস ভেরিফাই করে, ভেরিফাই আনটিল আফটারওয়ার্ডস, এবং সে বিলিভ করে যে এটা ডিস্টিং আলাদা একটা মেন্টাল প্রসেস বা কগনিটিভ প্রসেস দিয়ে এই প্রসেস এখানে ইনভলভ এই স্টেজে, রিজেক্ট করার স্টেজে। আফটারওয়ার্ড যখন রিজেক্ট করে কোন স্টেজে, আফটারওয়ার্ডস রিজেক্ট করে মেন্টাল অপারেশন ইজ ইনভলভ ইন দিস স্টেজ। আচ্ছা, তারপরে আসি, recent research has provided dash for spontaneous theory and it would appear that people accepted all encounters as if it were true. আচ্ছা, recent research has provided spontaneous theory, provided something, বলে কি বলবো, প্রমাণ হয়তো বা কিছু একটা হইতে পারে, আমরা এটা পড়েই বুঝতেছি। তারপরে দেখি, in recent decade empirical evidence from the research teams of Eric Eberhard, Chicago, Daniel Eberhard among others has supported Simon's account, সাপোর্ট করছে, ঠিক আছে। তাহলে কি খেলার in recent decades empirical evidence from the research team এরা সাপোর্ট করছে। তাহলে এম্পিরিক্যাল মানে নিউ, এরা দুজনের এই রিসার্চ টিমগুলো এরা সহ অনেকের রিসার্চ টিম স্পন্সর অ্যাকাউন্টে সাপোর্ট করছে। সো দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড ফর থিওরি, কি করছে, এডিশনাল এভিডেন্স। এটা তো এটা যে কনস্ট্যান্ট কনফিডেন্স মিনস হবে না, শর্ট পিরিয়ড তো না, ডিফারেন্ট লোকেশন এক্সট্রিম টুভিয়াস রিজন তো নাই, যেহেতু সাপোর্ট করছে। সো এডিশনাল এভিডেন্স, ওই যে ওরা এখানে দুজনের কথা বলা হচ্ছে, দুইটা বিশ্ববিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে, এবং প্লাস মেনি আদার্স হ্যাজ সাপোর্টেড স্পোনেস অ্যাকাউন্টস, ঠিক আছে গেল। তারপর কি, ওকে, ইভেন ইফ this is for an extremely as a theory and it would appear that people accept all encountered information as if it were true. People আসলে accept করে যে ধরনের ইনফরমেশন as if true, even if this is for an extremely dash, যদিও অনেক ড্যাশের জন্য, যদিও অনেক ড্যাশের জন্য কি বলছে এখানে দেখেন এই জিনিসটা, যে পিপল হেরা দুজন যে স্পন্সর অ্যাকাউন্টে হেরা কি করছে, হ্যাজ সাপোর্টেড স্পন্সর অ্যাকাউন্ট, people appear to include all new information as if it were true, এরা ধইরা নে, even, আচ্ছা, as if it were true, same এখানে কি বলছে, spontaneous theory and it would appear that people accept the information as if it were true, even if this is for an extremely dash, even if only momentarily। এবার বুঝেন momentarily মানে কি, ইভেন ইফ অনলি মোমেন্টারিলি মানে যদিও কিছু সময়ের জন্য, মোমেন্ট এক মোমেন্টের জন্য বা মোমেন্টারিলি কিছু সময়ের জন্য, হ্যাঁ কিছু সময়ের জন্য এটা। তাইলে এখানে কি বলছে যে ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি ড্যাশ মোমেন্টারিলি কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য মানে কি, কনস্ট্যান্ট কন্ট্রিক না, এক্সপেন্স সাবজেক্ট না, শর্ট পিরিয়ড, ইয়েস, মোমেন্টারিলি কিছু সময়ের জন্য, শর্ট পিরিয়ড কিছু সময়ের জন্য, দ্যাট মিনস এটা কি ই হবে, ঠিক আছে ওকে। অ্যান্ড ডু নট লেভেল দ্য ইনফরমেশন ইজ ট্রু অর ফলস আনটিল লেটার, ওকে। দিস ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট, এটা কনসিস্টেন্ট করে উইথ দ্য ফ্যাক্ট যে দ্য রিসোর্সেস ফর স্কেপটিসিজম, যে রিসোর্স স্কেপটিসিজমের রিসোর্স হচ্ছে, অ্যান্ড দ্য রিসোর্সেস ফর পারসিভিং অ্যান্ড ইনকোডিং আর ইন ড্যাশ ইন দ্য ব্রেন। এইটা কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটার সাথে কনসিস্ট করে যে স্কেপটিসিজম আর দ্য রিসোর্সেস পারসিভিং আর ইনকোডিং এর জন্য আর ইন দ্য ড্যাশ ইন দ্য ব্রেন। আচ্ছা, এবার এই যে এই কথাগুলো কঠিন কঠিন শব্দগুলা কোথায় আছে, ঠিক আছে, ইনকোডিং, পারসিভিং, ব্লা ব্লা, স্কেপটিসিজম। আচ্ছা কি বলছে, কই being true or false, okay, a pattern that seems consistent, এই যে কনসিস্টেন্টের কথা আমরা আসিল এখানে, with the observation that mental resources for skepticism physically reside in a different part of the brain than the resources used in preserving, তাহলে এখানে কি বলছে যে অ্যান্ড লেটার যে একটা প্যাটার্ন দেখাইছে যে কনসিস্টেন্ট উইথ দ্য অবজারভেশন, যে দ্য মেন্টাল রিসোর্সেস, যেই মেন্টাল রিসোর্স আমরা ব্যবহার করি স্কেপটিসিজমের জন্য, ফিজিক্যালি রিসাইড
ইন এ ডিফারেন্ট পার্ট, একটা আলাদা পার্টে ব্রেনের করে, যেখান থেকে মানে দেন দ্য রিসোর্সেস ইউজড ইন পারসিভিং অ্যান্ড ইনকোডিং। মোট কথা যে পারসিভিং অ্যান্ড ইনকোডিংয়ের জন্য আমরা যেই প্রসেসটা, আমরা ব্রেনের যেই জায়গাটা প্রসেস করে, স্কেপেটিকিজম এটা হচ্ছে আলাদা একটা জায়গা আমাদের ফিজিক্যালি রিসাইড ইন এ ডিফারেন্ট পার্টে করে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলছে যে দিস ইজ কনসিস্টেন্ট দ্য ফ্যাক্ট দ্যাট যে রিসোর্সেস অফ স্পেকটিসিজম রিসোর্স কি অ্যান্ড দ্য রিসোর্সেস অফ পার্সোনাল ইনকোডিং আর ইন দ্য ব্রেন, মানে আলাদা জায়গার কথা বলছিলাম, আলাদা জায়গা পাইছি আমরা, কি বলছে ডিফারেন্ট পার্ট। এখন আমরা দেখি এখানে আলাদা জায়গা কি হবে, কনস্ট্যান্ট কনফ্লিক্ট না, এক্সপ্লেনের সাবজেক্ট না, এটি তো হয়েই গেছে, ডিফারেন্ট লোকেশন, হ্যাঁ এক্সট্রিম ডিস্টার্সড হবে না, ডবিয়াস রিজন হবে না, তাহলে কি ডিফারেন্ট, যে ডিফারেন্ট লোকেশনে, আর এখানে আছে কি ডিফারেন্ট পার্ট যে কথা, ডিফারেন্ট লোকেশন এক কথা, ঠিক আছে। তাহলে আমি দীক্ষা নিই দেখি কি ঠিক আছে কিনা। জি জে এইচ তারপরে কি বি ই সি ডান, ওকে। তারপরে কি ইয়েস নো নট গিভেন, ঠিক আছে। চলেন কি বলছে দেখি। প্রথমে কি ক্যাম্পেইনস ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন, যে ক্যাম্পেইন ডিজাইন করা হয় মিস ইনফরমেশন কারেক্ট করার জন্য, উইল ফেল করবে টু অ্যাচিভ দেয়ার পারপাস, তাদের পারপাস, যদি পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, পিপল যদি নাই বুঝে, তাইলে যদি ক্যাম্পেইন করা হয় মিস ইনফরমেশন কারেক্ট করার জন্য, ওইটা কি করবে ফেল করবে। এটা এমনি আমরা বুঝতেছি অবভিয়াসলি, ইয়েস। যাই হোক, তারপর আমরা খুঁজবো ক্যাম্পেইন কারেক্ট মিস ইনফরমেশন ফেল টু অ্যাচিভ, ওকে পিপলের কথা দেখেন কই আছে। মোটামুটি আমরা এটি দেখছিলাম, এখানে পাই নাই, এখানে এগুলো আমাদের দেখা হয়েছে অলরেডি। আচ্ছা এখানে আমরা দেখা হয় নাই, ক্যাম্পেইন না, ক্যাম্পেইন নাই, এখানে আমরা কোনো ক্যাম্পেইন পাই নাই। এই প্যারা তো আমরা দেখছি সবটাই ভালো করে, ক্যাম্পেইন নাই। এখানে এফডি এর কথা, এখানে ক্যাম্পেইন পাইছি, ঠিক আছে, ওকে। দিস লিড আস টু আওয়ার থার্ড অবজারভেশন, এ ক্যাম্পেইন টু কারেক্ট মিস ইনফরমেশন। এটা আমাদের লিড করে আমাদের থার্ড অবজারভেশনের কথা, কি একটা ক্যাম্পেইন মিস ইনফরমেশন করার লেগে, ইভেন ইফ রিহিট্রুক্যালি সামথিং, মনে বাই প্রনাউন্সিয়েশন পারি না, কম্পেলিং, ইভেন ইফ এটা কম্পেলিং করে, রিকোয়ার্স রিসোর্সেস অ্যান্ড পেলিং টু অ্যাকমপ্লিশ নেসেসারি রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি, যদিও এটা কম্পেয়ার করে রিকোয়ারিং রিসোর্স করতে অ্যান্ড প্ল্যানিং টু এবং প্ল্যান করে যে অ্যাকমপ্লিশ করার জন্য নেসেসারি রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি, কিন্তু ফর কারেক্টিভ ক্যাম্পেইনস টু বি পারসুসিভ, ক্যাম্পেইন পারসুসিভ করার জন্য, ফর কারেক্টিভ ক্যাম্পেইনস পারসুসিভ, অডিয়েন্সের নিড টু বি এবল টু কম্প্রিহেন্ড দেম। কম্প্রিহেন্ড মানে কি? কম্প্রিহেন্ড মানে হচ্ছে বুঝতে পারা, যারা বুঝে কম্প্রিহেন্স করা, ঠিক আছে, কম্প্রিহেন্সিভ করা, আন্ডারস্ট্যান্ডিং করা। এবার আয়ান এই জায়গাতে যে ক্যাম্পেইন ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন উইল ফেল টু অ্যাচিভ দ্য পারপাস, এটা অ্যাচিভ করতে যদি পিপল যদি বুঝতেই না পারে তাহলে ফেল করবো। তাহলে এখানেও কিন্তু সেম কথাই বলছে যে ফর কারেক্টিভ campaigns to be persuasive, audience need to be able to comprehend. এটারে পারসুসিভ তো নয় বুঝুন, অডিয়েন্স কি বলে কম্প্রিহেন্ড করবো বা বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ড করবো, তাইলে এটা অবভিয়াসলি ইয়েস, ঠিক আছে। attempts to teach elementary school student misinformation have been opposed. এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টরা বোঝা কি বলে মিসইনফরমেশনের ব্যাপারে টিচ করতে যাওয়াটা বা শিখাইতে যাওয়াটা কি অপোস্ট করা হয়েছে। আইন এলিমেন্টারি স্কুল করে আছে দুই, যেহেতু বলছিলাম মনে হয় প্রথম দিকেই যে আমরা যেখান থেকে শুরু করবো, এটা যেখানে পাবো এর নিচের থেকেই হয়, খুবই রেয়ার অন্যভাবে হয়। সো আমরা যেহেতু এটা এখানে শেষ করছি, আমরা এর নিচে দেখবো যে এলিমেন্টারি স্কুল আছে কিনা। Which requires a message educated some audience might be unaware media efforts of early as elementary school. আচ্ছা এলিমেন্টারি স্কুল কিন্তু আমরা পায়ে গেছি এই জায়গাতে। সো আমরা আবার আগের জায়গাতে যাই, কি বলছে comprehension, which requires either effort to frame messages in ways that are accessible or effort to educate and sensitive
show the possibility of misinformation. ঠিক আছে, that some audiences কিছু might be unaware of the potential for misinformation also suggests the utility of media literacy efforts as early as elementary school. কিছু অডিয়েন্সেস যারা মাইট আনওয়্যার অফ দ্য পটেনশিয়াল, যারা মিসইনফরমেশন পটেনশিয়াল ব্যাপারে আনওয়্যার, তারা সাজেস্ট করছে ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসির মাধ্যমে ইউটিলাইজ করে যে এলিমেন্টারি স্কুল, অ্যাজ আর্লি অ্যাজ এলিমেন্টারি স্কুল সাজেস্ট দ্য ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি এফোর্ট অ্যাজ আর্লি অ্যাজ এলিমেন্টারি স্কুল, মানে এই মিসইনফরমেশন ব্যাপারে জানাইতে বা করতে এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল থেকে শেখানোর জন্য কেউ সাজেস্ট করছে। তারপর ইভেন উইথ জার্নালিস্ট অ্যান্ড স্কলার্স পয়েন্টিং টু দ্য ফেনোমেনন অফ ফেক নিউজ, এমনকি জার্নালিস্ট আর স্কলার্সও ফেনোমেনন ফেক নিউজের ফেনোমেনন নিউজ করার জন্য কি বলে পয়েন্ট করার জন্য। পিপল ডু নট ডিস্টিংগুইশ বিটুইন ডেমনস্ট্রেবিলিটি ফলস স্টোরিজ, পিপল ডিস্টিংগুইশ করে না ফলস স্টোরিজ অর দোজ বেসড ইন ফ্যাক্টের ভিতর হয় স্ক্যানিং প্রসেসিং রাইটিং ইনফরমেশন। যখন স্ক্যানিং আর প্রসেসিং রাইটিং ইনফরমেশনের সময় পিপল ডিস্টিংগুইশ করে না, মানে আলাদা করে না ফলস স্টোরি আর ফ্যাক্টের মধ্যে। তাইলে এখানে আমাদের এই এলিমেন্টারি স্কুলের বাচ্চারা শেয়ানোর জন্য কোনো অপোস্টের কথা বা হাও না নাও না, মানে নট গিভেন, ইয়েসও বলে নাই নো বলে নাই অপোজের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এটা নট গিভেন সরাসরি শেষ। তাহলে ইট মে বি পসিবল টু ওভারকাম দ্য প্রবলেম অফ মিস ইনফরমেশন ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড, খুবই কম সময়ের ভিতরে আমরা এটা পসিবল হইতে পারে যে খুব কম সময়ে মিস ইনফরমেশনের প্রবলেম থেকে আমরা বাইরে হইতে পারবো। অবশ্যই না, আমরা অতলা কাহিনী যে পড়ছি এটাই কইছে, যাই হোক এরপর আমরা আরেকবার দেখা নাই যে even with phenomenon fake news, people do not discriminate. We live at a time misinformation is common. Yet at this time many people, আমরা এমন একটা সময় বাস করে জানি মিসইনফরমেশন কমন। At this many people also developing potential solution and remedies. The journey forward undoubtedly will long and arduous one. ঠিক আছে, the journey forward undoubtedly will be long and arduous one. ঠিক আছে, অনেক ফরওয়ার্ড, এটা আনডাউটলি লং এবং আর্ডুয়াস হইব। এটারে এত তাড়াতাড়ি ওভারকাম দ্য প্রবলেম রিলেটিভ শর্ট পিরিয়ডে সম্ভব না। সো দ্যাটস নো। ঠিক আছে, আচ্ছা, দ্য নিডস টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন ইজ হিউজলি এক্সিগারেটেড ইন টুডেস ওয়ার্ল্ড, মানে নিউ ইনফরমেশনের লগে কিপ আপ করাটা কি এক্সাগারেট, মানে বেশি করে, যে এক্সাগারেটেড আপনারা কেমন খাস বাংলায় বুঝায়, ওভার হাইপ বলতে আর কি, ওভার হাইপড আর এক্সিগারেটেড সেম কথা আছে। আমাদের যে প্রথম এখনকার টুডেস ওয়ার্ল্ডে ইনফরমেশন, নতুন ইনফরমেশন সাথে কিপ আপ করাটা কি আসলে ওভার হাইপ করে রাখছে বা এক্সিগারেটেড করে রাখছে না হুদুদি, এটা আসলে এই জিনিসটা বুঝতে পারা। তাইলে এরপরে কি লাগছে দেখেন তো, ফার্দার রেমেডিস উইল ইনকোয়ার নট অনলি কন্টিনিউ থিওরিটিক্যাল কনসিডার বা মেনটেন্যান্স, যে ফার্দার রেমেডিস, যে অনলি মানে ফার্দার রেমেডিস মানে কি বলে ওষুধ বা সলিউশনগুলা, রেমেডিস সলিউশন যদি রিকোয়ার করবে শুধু থিওরিটিক্যালি না, কিন্তু ডেভেলপমেন্ট এবং মেনটেন্যান্স করতে হইব কনসিস্টেন্ট মনিটরিং টুলস, মানে কনসিস্টেন্ট সবসময় মনিটরিং টুলস অ্যান্ড রেকগনিশন এবং ফেলো মেম্বার্স অফ সোসাইটি দ্যাট ক্লেমস which on the media that are essential and controlled. তারপর misinformation as a result of human fallibility and human information needs. মিসইনফরমেশন আসলে এরাজ হচ্ছে মানুষের ফেলিবিলিটি আর হিউম্যানের মানে ইনফরমেশন, যে তথ্যের যে আমরা লাগে ওইটা। টু ওভারকাম দ্য ওয়ার্স্ট ইফেক্ট অফ দ্য ফেনোমেনন উইল নিড টু কোঅর্ডিনেট এফোর্টস ওভার টাইম। আমাদের এই ওভারকাম দ্য ওয়ার্স্ট ইফেক্ট করতে হইলে আমরা এই ফেনোমেননের জন্য আমাদের কি করতে হইব, আমাদের কোঅর্ডিনেট এফোর্টস হবে, আমাদের এফোর্টসগুলোকে কোঅর্ডিনেট করতে হবে, একসাথে করতে হবে। ঠিক আছে, রেদার দেন এনি সিঙ্গুলার ওয়ান টাইম পেনিকা উই কুড হ্যাভ টু অফার, রেদার দেন যে একটা পেনিকা আমরা খেলাম মানে সিঙ্গেল টাইমে আমাদের এটা শেষ হয়ে যাবে, এরকম কিছু না। সো এখানে আসলে প্রশ্নটা কি বলছে, টু নিড টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন হিউজলি এক্সপেক্টেড ইন টুডেস ওয়ার্ল্ড, এটা নিয়ে আসলে কিছু বলাই নাই। তো এটা নিয়ে যদি বলাই না থাকে তাহলে এটা নট গিভেন হয়ে যাবে। তারপরে আবার আরেকটা আমরা জিনিস আরেকবার এটা দেখি যে কি যেন নিউ ইনফরমেশন টুডেস ওয়ার্ল্ডে, যে উই লিভ এট এ টাইম হোয়েন ওয়াইড স্প্রেড ইনফরমেশন ইজ কমন, এই কথা বলছে, কিন্তু এছাড়া এই লাইনটাতে আর কিছুই বলা নাই যে হিউজলি এক্সপেক্টেড টুডেস ওয়ার্ল্ডে না অন্য কিছুই বলা নাই। সো আমাদের ইয়েস নট গিভেন, নো নট গিভেন। এবার আমরা একটু দেখে আসি, ইয়েস নট গিভেন, নো নট গিভেন, জাস্ট okay, finished.